যাহ বাবা, বৃষ্টিটা আরও শুরু হলো না। আজ বিকেলে আর নিচে গিয়ে ব্যাডমিন্টন খেলা যাবে না, পুরো ছুটিটাই মাটি। ধুর দিদি দিদি, তুমি সবসময় খেলার কথাই ভাবো। তার চেয়ে দেখো তোমার দিদার বাড়ির পুরনো ছাদটা কত সুন্দর, কত অদ্ভুত অদ্ভুত জিনিস পড়ে আছে দেখো, আমার ভারী মজা লাগছে। মিনি ঠিকই বলেছে তিথি। আর এই বৃষ্টির দিনে ছাদের ঘরে বসে গল্প করার মজাই আলাদা। কিন্তু এক মিনিট, তোরা কি কেউ লক্ষ্য করেছিস ওই কোণের আলমারিটার পাশে কাপড় ঢাকা ওটা কি রাখা আছে? দাঁড়া, কাপড়টা সরিয়ে দেখি। আরে, এটা তো একটা বিশাল বড় কাঠের তরঙ্গ। কত পুরনো দেখ রিনি, উপরে কেমন অদ্ভুত একটা নকশা করা আছে। ওরে বাবা, এত বড় তরঙ্গ! তিথি দিদি, ওটার ভিতর ভূত টুত নেই তো? না বলে হাত দেওয়া কি উচিত হবে? মিনি, তুই না একদম ডারপোক। তরঙ্গে আবার ভূত থাকে নাকি? তবে হ্যাঁ, তরঙ্গটার গায়ে একটা ভারী পেতলের তালা ঝুলছে দেখ। আর চাবিটা কোথায়? চাবি? দিদা যখনই ছাদের ঘরে আসতো, আমি দেখেছি দিদার কোমরের গোছায় একটা মস্ত বড় রূপোর চাবি থাকতো। আজ দুপুরে দিদা যখন ঘুমাচ্ছিল, চাবির গোছাটা টেবিলের ওপরেই রাখা ছিল। আমি ওটা নিয়ে আসছি, এই দেখ। তিথি দিদি, তুমি সত্যি একটা আস্ত গোয়েন্দা। দাঁড়া মিনি, অত তাড়াহুড়ো করিস না। তিথি, তারাটা আস্তে আস্তে খোল, যেন একদম আওয়াজ না হয়। নিচে দিদা টের পেলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। খুলেছে। বাবা, কত ধুলো ভেতরে! কিন্তু এ কি, ভেতরে তো কোনো সোনাদানা নেই, শুধু একটা লাল মখমলের বাক্স আর একটা ডায়েরি রয়েছে। ডায়েরিটা আমায় দে তো তিথি। আরে, এটা তো কোনো সাধারণ ডায়েরি না। এই পাতাগুলো কোনো চেনা ভাষায় কিচ্ছু লেখা নেই, সব কেমন অদ্ভুত কোড ল্যাঙ্গুয়েজ আর ধাঁধা লেখা। ওরে বাবা রে, তোরা এই বাক্সটা দেখ। লাল বাক্সের ভেতরে জ্যান্ত ঘড়ি, টিকটিক করে আওয়াজ উঠছে। ঘড়ির সব কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে কেন? এক মিনিট, ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে, তার মানে এটা কোনো সাধারণ ঘড়ি নয়। আর এই ডায়েরির ধাঁধাটাই হয়তো এই রহস্যের চাবিকাঠি। আমাদের দিদা আসলে কে রে রিনি? সেটাই তো বুঝতে পারছি না তিথি, মিনি, আমরা কিন্তু এক মস্ত বড় রহস্যের জালে জড়িয়ে পড়েছি। তিথি দিদি, দরজার বাইরে কার পায়ের আওয়াজ? কেউ আসছে। এবার আমরা কি করবো?